আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি নাগদং নদীতে ফিশিং করতে। আজকে ছুটি রয়েছে এবং আমি এবং রানা ভাই আমরা দুজন মিলে সেই রকমের একটা মাছ ধরবো। দেখা যাক যে কি হয়। তাহলে আমাদের সাথে থাকুন। মাছের টোপ সংগ্রহ করা হচ্ছে আমাদের। এই যে কিছু করতে গিয়ে যদি সাপ বের হয়ে যায় তাহলে কিন্তু কি অবস্থা হবে বলুন ফাজ ভাই। মাছের টোপ এখন সংগ্রহ করছে আমরা এখান থেকে, কিন্তু মাছের খাবার পোকা মাছ উঠতে পারছি না। পোকা মাছ উঠতে না। কিছু করতে যে দেখি সাপ টাপ পায় নাকি। আসলে আজকে কিছু করে ও জোস কি এটা? এটা ও বাবা, এই পোকাই হবে, এই পোকা দিয়েই কাটা হবে আজকে। তাহলে কি আমরা এটা দিয়ে আর কি হ্যাঁ, আজকে fishing মাছ করবো। ধরবো? হ্যাঁ, আজকে এটা দিয়ে ফিশিং হবে। ও ঠিক জোস। আছে। পুরো আজকে আমাদের মানে সেই হচ্ছে যে আহ কিভাবে বলবো যে আমরা মাছের খাবারটা আমরা জঙ্গল থেকে সংগ্রহ করছি, তাই না? একেবারে প্রাকৃতিক ভাবে আমরা সবকিছু করছি প্রাকৃতিক ভাবে। দেখো, ও সেই অনেকে মাছের খাবার কিনে এসে ফিশিং করে, বাট আমরা আজকে মাছের খাবারও আর কি দেখো এখান থেকে নিয়ে নিছি। প্রাকৃতিক ভাবে আজকে পোকা দিয়ে খাওয়া মাছ ধরবো। ঠিক আছে। তবে এখানে অনেকে বিষাক্ত বিষাক্ত পোকা আছে, কেউ এটা বাসার মধ্যে ট্রাই করবে না, যদিও বাসায় পোকামাকড় কম থাকে। মাছের খাবার বানানো শুরু হবে এখন। 3টা টোপ পেয়ে গেছি আমরা মাছের জন্য। এই যে আমরা এখন নিয়ে চলে আসছি মাছের যে খাবার, স্পেশাল খাবার। ঠিক আছে, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে মিনিমাম 7 থেকে 8 কেজি ওজনের মাছ ধরবে। একটু রিভারটা দেখাও হাত ভাই, দেখাও ভিউ। সেই জোস একটা জায়গা। এবার আমরা মাছের খাবারটা আর কি আমরা বড়শিতে লাগাবো। আমাদের রান্না ভাই বড়শিতে লাগাইতেছে, এখন দেখা যাক যে কি হয়। এবার আমরা অনেক এক্সাইটেড। সেটিং করে দিলাম। এখন আমরা বড়শি রেডি করতেছি না? তো এই দুইটা কেন, দুইটা মাছের জন্য নাকি একটা মাছে গিলবে এটা? এটা হ্যাঁ, গিলবে একটাই, কারণ দুইটা দিলে হ্যাঁ, একটা একটা খাইতে যে আরেকটা লেগে যায়। মানে মাছ দেখবে ভালো। হ্যাঁ, আচ্ছা চোখে করবে ভালো। একটা যদি খেয়েও ফেলে একটা থাকবে, আবার ওইটা খাওয়ার লোভে এসে আবার ধরবে। মাছের টোপ, এই টোপ লাগিয়ে আজকে আমরা মাছ সংগ্রহ করার চেষ্টা করব। নাকি টোপ খেয়ে আবার মাছ ধরে মারবে? এমন কি কখনো হয়েছে যে মাছ টোপ খায় গেছে কিন্তু মাছ বাজে নাই? বড়শিতে বাজে নাই, মাছ টোপ খায় চলে গেছে। ভয় ভয় লাগছে। এখন নড়ে না, লাগাতে নড়ছে। ও জোস জোস, এটা তো মানে ওদের সুস্বাদু খাবার। জোস। সেই আজকে আমাদের বাংলাদেশ স্কোয়াড কুষ্টিয়ার ফাউন্ডার সেই টিউটোরিয়াল দিচ্ছে মাছ কিভাবে ধরতে হবে। আশা করি সবাই এরপর থেকে আপনারা বাসায় মাছ ধরতে পারবেন যাদের পুকুর আছে সামনে। এই দেখেন টোপ হয়ে গেল। এখন টোপটাকে এটা কি, এটা পোকা, কি পোকা এটা? কৃমি? হ্যাঁ, কি বলে এটাকে? লার্ভা। হ্যাঁ, এটা কোনো পোষা আমার মনে হয় মৌমাছির লার্ভা নাকি এটা? মৌমাছি না, কোনো একটা পোকার লার্ভা।
সেই সেই ও মাছ। আমরা এখন প্রস্তুত মাছ ধরার জন্য। বড়শিটাকে একটু বড় করা হচ্ছে। আমার তো মনে হয় এটা দেওয়ার সাথে সাথে মাছ ধরা পড়বো, কারণ এরকম সুস্বাদু খাবার, এটা তো আজকে বুফে মাছদের জন্য, ঠিক কি না? তাই যে প্রাকৃতিক খাবার। মাঝে মাঝে আমরা ওদের জন্য ফ্রাই খাবার আনা উচিত, ফাস্ট ফুড ফ্রাই, ঠিক জোসেফও। আমাদের এখানে বড়শি প্রস্তুত চলতেছে, সেই সেই দেখেন। এবার এবার আমরা চলে যাব মাছ ধরার জন্য, দেখা যাক কি হয়। ও জোস, খুলে গেল নাকি ভাই? একটা খুলে গেছে। ও বেঁধে গেছে। আমাদের একটা খুলে গেছে আর কি, একটু কষ্ট হয়ে গেল আমাদের। মাথায় বেঁধে গেছে, আমি খেয়াল করিনি। মাথা বেঁধে গেছে না? আমরা ধরে রাখছি এখানে, দেখা যাক কি করা যায়। এটাও গা ভাগলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ওটা দিয়ে দিই নাকি? ওটা দিয়ে দিবেন, আর না, একটাই দেন, একটু কারণ কেন ও দুইটা ছুটে গেলে আর কোনো আবার ওর নতুন খুঁজতে হবে। মাছ আমরা এখনই এই মুহূর্তে আমরা মাছ একটা ধরে ফেলেছি আশা করি। দেখেন দেখেন দেখেন, বিশাল বড় মাছ, হেভি হেভি টেস্টি টেস্টি মাছ। ও বিশাল বড়, বিশাল সাইজ। চলে গেছে ভাই, চলে গেছে। এই যে আমরা মাছটা ধরতে পারলাম না, খা ফেলছে না? এই খুশা চলে আসছে ভাই। ধরেন ধরেন ধরেন। আরে আরে আল্লাহ রে, বিশাল বড় মাছ। আমরা মাছ ধরতে পারি না, মাছের আমাদের ইয়ে খেয়ে ফেলছে ওরা। আল্লাহ, দেখেন খুশা, দেখেন মাছের। ও বসছি ছিঁড়ে নিয়ে গেছে, বড়শি ছিঁড়ে নেই। বসছি ছিঁড়ে নিয়ে গেছে রে ভাই। এটা দেখ, এটা দেখ, হ্যাঁ, বসছিটা ছিঁড়ে নিয়ে ফেলে গেছে মাছের। কত বড় শয়তান, বিশাল বিশাল বড় মাছ। ভাই। এটা ধরতে